আমাদের এখন এই এলাকায় গোল আলু চাষ একদম বন্ধর মুখেই, কারণ চাষিরা গোল আলু চাষ করে লাভবান হচ্ছে না, এই আলুটা চাষ করে রাঙালু চাষ করে লাভবান হচ্ছে। মিষ্টি আলু বা রাঙা আলু চাষ করে বিঘায় 70 থেকে 80 হাজার টাকা লাভ করছেন বাঁকুড়ার কৃষকেরা। অল্প খরচে বেশি মুনাফা পেতে মিষ্টি আলু চাষে ক্রমাগত স্বনির্ভর হচ্ছেন দক্ষিণবঙ্গের চাষিরা। নদী তীরবর্তী বালি ও মাটি মিশ্রিত উর্বর জমিতে এই মিষ্টি আলু চাষ করলে ফলন খুব ভালো হয়, সেই সঙ্গে দামও ভালো পাওয়া যায়। বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশ এবং বিহারের বাজারে এই আলুর ব্যাপক চাহিদা রয়েছে। ফুড আলুর চাষ কিছুটা কমিয়ে কৃষকদের মিষ্টি আলু চাষ করার পরামর্শ দিচ্ছেন বাঁকুড়ার কতুলপুরের সাম্রঘাটের শ্রী শ্রী ভোলানাথ কৃষি ভাণ্ডারের কর্ণধার কিশোর সরকার ও তার পুত্র চন্দ্রকান্ত সরকার। নমস্কার দর্শক বন্ধু, শুরু হচ্ছে ইন্ডিয়া পোটেটো নিউজের একটি এক্সক্লুসিভ প্রতিবেদন। আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আজ মিষ্টি আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছে বাঁকুড়া জেলার কতুলপুরের সাম্রঘাট এলাকায় অবস্থিত শ্রী শ্রী ভোলানাথ কৃষি ভাণ্ডারের পাশের একটি জমিতে। এই জমির চাষিদের থেকে মিষ্টি আলু কিনে কলকাতার বাজারে পাঠাচ্ছেন শ্রী শ্রী ভোলানাথ কৃষি ভাণ্ডারের কর্ণধার কিশোর সরকার এবং চন্দ্রকান্ত সরকার। কিছুদিনের মধ্যেই বিহার ও উত্তরপ্রদেশের জন্য লোডিং শুরু হবে। মিষ্টি আলুর আজকের বাজার দর ও এই আলু চাষের সমস্ত খুঁটিনাটি বিষয়বস্তু সম্পর্কে কি কি তথ্য দিলেন শ্রী শ্রী ভোলানাথ কৃষি ভাণ্ডারের ম্যানেজার সুরজিৎ বিশ্বাস, চলুন শোনাবো আপনাদের। এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে দেশ বিদেশের সমস্ত আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন, যাতে করে এইরকম নতুন নতুন চাষ করতে সবাই উদ্যোগী হন। এবার থেকে ইন্ডিয়া পোটেটো নিউজে ফুড আলুর সঙ্গে অন্যান্য চাষের খবরাখবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। নমস্কার দাদা। নমস্কার। একটু জোরে কথা বলবেন, কি নাম আপনার? আমার নাম সুরজিৎ বিশ্বাস। আপনাদের যে প্রতিষ্ঠান, এটি কোথায়, অ্যাড্রেস? আমাদের প্রতিষ্ঠানের নাম শ্রী শ্রী ভোলানাথ কৃষি ভাণ্ডার, অ্যাড্রেস কতুলপুর সাম্রঘাট ব্রিজের কাছে, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল। ফোন নাম্বার 82 50 41 47 82। আমরা আজকে রাঙা আলু খুদাইয়ের গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি। আপনি একজন কৃষক দাদার কাছ থেকে আলু কিনছেন, তাই তো? অবশ্যই। প্রথমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই যে রাঙা আলু অথবা হিন্দিতে যেটাকে বলে शकरकंद, এইটা সম্পর্কে প্রথমে আমাদের দর্শকদেরকে একটু বিস্তারিত তুলে ধরুন। এটার নাম হলো গিয়ে রাঙা আলু, কিংবা কোথাও কোথাও হয়তো মিষ্টি আলু বলে। এটা আমাদের এই নদীর তীরবর্তী এলাকায় চাষটা বেশি হয়, যেখানে বালি এবং মাটির ভাগটা দুটোই সমান সমান, সেসব জায়গায় এটা চাষটা একটু বেশি হয়। আচ্ছা, এই আলু চাষের সঙ্গে আমরা যে সফেদ আলু, সাদা আলু বা জ্যোতি, পৌরাজ, বিভিন্ন ধরনের যে আলু চাষ হয়, এর পার্থক্য কি রয়েছে দাদা? এটা সাদা আলু কিংবা গোল আলুর থেকে এটার ফলন বেশি এবং কি এটা লাভজনক চাষ। মানে আপনি বলতে চাইছেন যে এই অন্যান্য আলুর চাষের তুলনায় এই আলু চাষে লাভ বেশি হয়? অবশ্যই। যদি সেটা সম্পর্কে একটু বিস্তারিত তুলে ধরেন কৃষকদের। মানে এটার ধরুন বর্তমান এখন বাজার চলছে, চাষের দাম 25 টাকা কিলো, 2500 টাকা কুইন্টাল। তো 1 বিঘা জায়গায় আপনার মোটামুটি 40 কুইন্টাল থেকে 50 কুইন্টাল আলু হয়। যদি 25 টাকা করে দাম ধরি, 40 কুইন্টাল আলুর 1 লাখ টাকা দাম হচ্ছে। এবং এটার খরচা খুবই কম, 1 বিঘা জায়গায় 20 থেকে 25 হাজার টাকা খরচা। সেখানে আমি বিক্রি করছি কত, যদি 25 টাকা কিলো হিসাবে বিক্রি করি তাহলে 1 লাখ টাকা হচ্ছে 40 কুইন্টাল আলু হলে। এবং এটা মানে যদি রোজগারের কথা বলতে হয়, মানে প্রায় 70 থেকে 80 হাজার টাকা। হ্যাঁ, বলেন কি দাদা, সত্যি এটা? যদি ফলন ভালো হয় ওর থেকে আরও বেশি হবে, 80 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 1 লাখ 20। হ্যাঁ, মূলত এই কারণের জন্যই কি আপনাদের এই যে টোটাল যে সারাউন্ডিং এরিয়া, যেখানে একদা একসময় মিষ্টি আলু এই নয়, মানে পোখরাজ বা জ্যোতি আলু চাষ হতো, তার তুলনায় কি যত বছর গড়াচ্ছে এই আলু চাষটা বাড়ছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমাদের এখন এই এলাকায় গোল আলু চাষ একদম বন্ধর মুখেই, কারণ চাষিরা গোল আলু চাষ করে লাভবান হচ্ছে না, এই আলুটা চাষ করে রাঙালু চাষ করে লাভবান হচ্ছে, পয়সাও হচ্ছে। আচ্ছা, এই যে আলু আমরা ধরুন মানে আমরা যে আলুর মূলত ভিডিও করে থাকি, জ্যোতি বা সমস্ত ধরনের মানে ফুড আলু, রেশন আলু, সেটা ধরুন আমরা কেউ আলু ভাতে করে খাই, আলুর বিভিন্ন তরকারিতে দিই, বা ঝোল আমরা বিভিন্ন রকম ঝোলে খাই, বা চপে বিভিন্ন রকম তৈরির কাজে আলু ব্যবহার করা হয়। এই আলুটা মূলত কোন রান্নাতে বেশি ইউজ করা হয় বা কি পারপাসে এটা খাওয়া হয়, যদি একটু তুলে ধরেন। এই আলুটা ধরুন পোকরাজ কিংবা জ্যোতি ওইরকম যে তরকারির মাধ্যমে রান্না করে খাই,
এটা কিন্তু ওইভাবে খায় না। এটা খেতে মিষ্টি, খুবই সুস্বাদু। এটা মূলত রুটির সাথে, তারপরে ধরুন সেদ্ধ করে কিংবা রাঙালুটা দিয়ে পিঠে করে এভাবে খেলেই আর কি এটার মূলত স্বাদটা বোঝা যায় যে এটা কীরকম। আচ্ছা, এই যে আলু চাষ, এই আলু চাষটা কি শুধুমাত্র আপনাদের এই বাঁকুড়া জেলার কতুলপুর বা ইন্দাস থানার যে শামরঘাট এরিয়া এদিকে হয়, নাকি পশ্চিমবঙ্গের কম বেশি সর্বত্রই হয় বা অন্যান্য রাজ্যেও হয়? এটা মূলত আমাদের এই এলাকাটায় কতুলপুরেই বেশি হয়, অন্য অন্য জায়গায়ও ওয়েস্ট বেঙ্গলের অন্য অন্য জায়গায়ও হয়, কিন্তু আমাদের এই এলাকায় নদীর তীরবর্তী জায়গায় চাষটা বেশি হয়। এটা এই আলুর মোটামুটি ডিমান্ড কোথায় থাকে? আই মিন, এই যে ধরুন আজকে হচ্ছে, আমি দর্শকদেরকে একটু দেখিয়ে দিই, আজকে হচ্ছে ধরুন 29 তারিখ, 29শে নভেম্বর 2025। এই যে আলুটা আপনারা মাঠ থেকে কৃষকদের কাছ থেকে কিনছেন বা লোডিং দিচ্ছেন, এটা চাহিদাটা কোথায় বেশি? এটা কোথাকার জন্য লোডিং হচ্ছে? এটা এখন তো ধরুন দামটা একটু বেশি, এটা লোড হয় বেশি ইউপি, বিহার, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও চলে, মানে দামটা এখন বেশি বলে ওইদিকে ইউপি, বিহার লোড হচ্ছে না, এখন দামটা একটু বেশি, তো ওর জন্য আমাদের এই কলকাতা। এগুলো কোথায় পাঠাবেন যেগুলো প্যাকেটিং হচ্ছে? এটা কলকাতা যাবে। কলকাতায় যাবে। কলকাতার কোন মার্কেটে গিয়ে বিক্রি হয় এটা? কলকাতার কোলে মার্কেট। কোলে মার্কেটে যাবে। এগুলো কি সব 50 কেজি থাকে? হ্যাঁ, এগুলো এখন 50 কেজি করে করা হচ্ছে। আচ্ছা, আমি যে দেখতে পাচ্ছি যে এই যে ধরুন মানে মাটি লেগে রয়েছে, এগুলো কি মানে ভিজে মানে এরকম ভাবে প্যাকেটিং হয়ে যাবে, নাকি এটাকে ধুয়ে সাফ করে? না, এটা এইভাবে যাবে না, এটা এখান থেকে আমাদের আড়তে যে মালটা ওইখানে ধোয়া হবে, ধোয়ার পরে তারপরে যাবে বাজারে। আর এই আলুটা মোটামুটি কতদিন সময় লাগে দাদা চাষের ক্ষেত্রে? এটা সময় লাগে 75 দিন থেকে 90 দিনের মাঝামাঝি সময়ে আমাদের এখানে তোলা হয়। আচ্ছা, এই আলুটা কবে বসানো শুরু হয়েছিল, মানে কতদিন আগে বসিয়েছিল আলুটা? 90 কতদিন বললেন? 90-95 দিন? না 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 না, এটা মূলত 70-75 দিনের পর থেকে তোলা যায়। 70-75 দিনের পর থেকে তোলা যায়। হ্যাঁ। এটা কতদিন আগে বসিয়েছিল? এটা তো ধরুন বসানো হয়েছে, এটা ভাদ্র মাসে লাগিয়েছিলাম, ভাদ্র মাসের প্রথম দিক করে। আজকে হচ্ছে অঘ্রাণ মাসে, হ্যাঁ, এই 11 না 12, 11 তারিখ, 12 তারিখ আছে কত বোধহয় সম্ভবত। আলু এই আলু চাষটা কি আগামী দিনে অন্যান্য কৃষকদের করা উচিত? মানে নদী তীরবর্তী এলাকা ছাড়া আরো যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেখানে থেকে এই আলু চাষটা হয়? হ্যাঁ, অবশ্যই হয়, করা চলবে, মানে এটা সব ধরনের মাটিতে করা চলবে, কিন্তু মানে একটু এটা তো বীজ, আমি যেটুকু জানি এটা তো বীজ থেকে তো হয় না না না, এটার বীজ হয় না, এটার লতা থেকেই তৈরি হয় এটা। মানে কিভাবে যদি একটু বলেন? ধরুন ওই যে মানে গাছগুলো তুলে ওগুলোই আবার গেড়ে দিলে আবার আলু? হ্যাঁ, এইগুলোই কেটে আবার গেড়ে দিলে এগুলো থেকে আলু হবে। প্রথম অবস্থায় ধরুন ভাদ্র মাস বলছেন, ওই সময় ধরুন যখন বসানো হয় তখন লতাগুলো পাওয়া যায় কোথায়? এটা ধরুন আমরা আষাঢ় মাস করে, এটার হয়তো এবছরের আলু একটা দুটো আলু রেখে দিলাম, আষাঢ় মাস করে সেই আলুটা একটা কি দুটো আলু এক জায়গায় গেড়ে দিলাম, সেখান থেকে লতা বার হবে, সেই লতাটা কেটে আমরা এই আলু চাষ করার জন্য লাগাবো। এগুলো মানে এই যে বললেন যে 20-25 মানে 20-25 হাজার টাকা যে খরচা বিঘেতে, হ্যাঁ, হ্যাঁ। এই খরচাটা কি কি পারপাসে হয়? মানে বীজ তো কিনতে হচ্ছে না? না, বীজ এটা কিনতে হচ্ছে না। জমিতে হ্যাঁ, সারটা এগুলো দিতেই হয়, এগুলো গোল আলুর মতনই দিতে হয়। আচ্ছা, বাইরের কোন 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 রাজ্যে এটার বেশি চাহিদা বললেন? এটার ইউপি, বিহার, এই সমস্ত রাজ্যগুলোতে আপনারা পাঠিয়ে থাকেন? হ্যাঁ, উত্তরপ্রদেশ বা বিহারে। ওখানকার লোকেরা কি এটা বেশি খায়? মানে বাংলার মানে খানেওয়ালা যে মানে মানুষ রয়েছে তার তুলনায় কি এই আলুটা বাইরের লোকেরা বেশি খায়? এটা আমাদের এইখানেও খায়, কিন্তু এইখান থেকে ওইখানের লোক এটা বেশি খায়। ছোটবেলাতে আমি বাড়িতে সেই হয় না যে পান্তুয়া, সেই পান্তুয়া করতো আমাদের বাড়িতে, দেখেছিলাম মা জেঠিমা ওরা সব বানাতেন। এই আলুটাই কি সেই পান্তুয়ার কাজেও লাগে? হ্যাঁ 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 হ্যাঁ, মানে হ্যান্ডমেড, মানে মিষ্টির দোকানে যে পান্তুয়া নয়, না না না, এটা বাড়িতেও হ্যাঁ চলে, তৈরি করা হয়। আচ্ছা, আপনার কাছ থেকে যাতে এই আলু নিতে যদি কোনো কৃষক বা মানে অন্য কোনো ব্যবসায়ী বা কোনো আড়ত থেকে যদি যোগাযোগ করে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, শ্রী শ্রী ভোলানাথ কৃষি ভাণ্ডার, কতুলপুর শামরঘাট ব্রিজের কাছে। বাজারে যে দাম চলবে আমাদের কাছে আপনারা সেই দামেই মাল পাবেন, এবং সুন্দর ফ্রেশ মালটা আমাদের কাছ থেকে পাবেন। আচ্ছা, এইটার সিজন কখন থেকে কখন, মানে মূলত কখন থেকে কখন সিজনটা কখন? এটা ধরুন এখানে আমাদের এখানে তোলা শুরু হয়ে গেছে, আজকে অঘ্রাণ মাসের 12 তারিখ, এখন থেকে স্টার্ট হয়ে গেল। এটা এখন থেকে চলবে মাঘ ফাল্গুন মাস পর্যন্ত এটা চলবে। ফাল্গুন মাস পর্যন্ত এটা চলবে, একদম রেগুলার চলবে। এটা পার ডে আপনারা মোটামুটি কতটা করে লোডিং দেন? পার ডে আমাদের কাছে 40 টন 50 টন করে লোড হয় পার ডে। মানে 2-3টে গাড়ি? হ্যাঁ, 2-3টে বড় গাড়ি প্রত্যেক দিন লোড হয়, লোড থাকে। হ্যাঁ। আচ্ছা, আরেকবার টোটাল আপনার ডিটেলস এবং ফোন নাম্বারটা একটু শেয়ার করে দেন।
আমাদের ঠিকানা, আমাদের দোকানের নাম শ্রী শ্রী ভোলানাথ কৃষি ভাণ্ডার, কতুলপুর, সামরঘাট ব্রিজের কাছে। আপনার ফোন নাম্বারটা আরেকবার রিপিট করে দেন। 82 50 41 47 82। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষিদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরাজ চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাচ্ছি ক্ষুদাই চলছে রাঙালু বা আমাদের যেটাকে বলা হয় মিষ্টি আলু। তো রয়েছেন কৃষক বাবু। দাদা নমস্কার। নমস্কার। আপনার জমি? হ্যাঁ, আমার জমি। নামটা যদি বলেন। আমার নাম বিজয়। বাড়ি কোথায়? এই গৌর কলোনি, এই সামরঘাট এরিয়ার আপনার বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। দাদা, এই যে আপনি মিষ্টি আলু চাষে মানে উদ্যোগী হয়েছেন, হ্যাঁ, অন্যান্য ধরুন পোগরাজ চাষ করতেন এক সময় বা জ্যোতি আলু চাষ করতেন, এই আলু চাষে কি বুঝছেন, প্রফিট কি রকম কি রয়েছে? এটা প্রফিট ভালো, গোল আলুর থেকে রাঙালুটাই প্রফিট ভালো। মানে আমাকে তো ব্যবসায়ী দাদা, আপনি যাকে আলুটা বিক্রি করছেন, যে ব্যবসায়ী দাদা বললেন সরকার বাবু, তিনি তো বললেন যে মোটামুটি বিঘাতে প্রায় যদি ঠিকঠাক ফলন হয় বা দাম যদি ঠিকঠাক থাকে প্রায় 70 থেকে 80 হাজার টাকা রোজগার হতে পারে বা লাভ হতে পারে। আপনি কি সহমত? এই রকমটা হয়? একদম একদম। মানে দামটা ভালো থাকলে? হ্যাঁ, দাম ভালো থাকলে হয়, ফলন ভালো থাকলে হবে। এই বছরে এই যে মিষ্টি আলু বা শাকারগঞ্জ মোটামুটি ক বিঘা চাষ করেছেন? আমার 6 বিঘা আছে। আজকেই প্রথম তোলা হলো? হ্যাঁ, আজকে প্রথম তোলা হচ্ছে। মানে এই জমিটা ছাড়া আর কোথায় রয়েছে আপনার? হ্যাঁ, এইদিকে সব আছে, সব জমিগুলো আমাদের। ওইদিকে যে নদীর পাড়ে যে রয়েছে, নদীর পাড়ে সব আপনারই জমি? হ্যাঁ, সব আমার জমি। এই চাষে উদ্যোগী হওয়ার জন্য অন্যান্য কৃষকদেরকে কি বলবেন? এই চাষটা খুব লাভবান চাষ। বলুন। এই চাষটা খুব লাভবান চাষ। এই চাষটা করলে আপনার কোনো অসুবিধা হবে না। যেমন গোল আলু লাগালে বৃষ্টি হোক ঝড় হোক আলুটা নষ্ট হয়ে যাবে। এই আলুটা লাগালে ঝড় বৃষ্টি হলেও ফলন কম হলেও আলুটা আপনি পাবেন, লাভ হবে। মানে বৃষ্টি হলে কি এই আলুটাতে খুব একটা ক্ষয়ক্ষতি? না, খুব একটা ক্ষয়ক্ষতি হয় না। আচ্ছা, আর আমাদের দর্শকদেরকে কি বলবেন তাহলে, বার্তা কি দেবেন দর্শকদেরকে? দর্শকদেরকে বলবো এই চাষটা আপনারা করুন, এই চাষটা করলে খুব লাভবান হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোখরাজ, সুপার 6, হিমালয়নী, কলম্বো, কেসিএম প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রেনপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নম্বর 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। তারকেশ্বরে একমাত্র আইটিসি টেকনিকো আলু বীজের অথরাইজড ডিলার তারামা আলু ভান্ডার। এখানে পাঞ্জাবের বিভিন্ন কোম্পানি যেমন সংঘা, গুরদীপ, কাপুর, মনদীপ ও রঞ্জিত থিন ফার্মের উচ্চ ফলনশীল আলু বীজ সুলভ মূল্যে পাওয়া যায়। তারামা আলু ভান্ডার, প্রোপাইটার সমীর কুমার মাইতি। আমাদের ঠিকানা তারকেশ্বর, সারদাপল্লী, হুগলি। যোগাযোগ 7365860437। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, সিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191।
আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। আলু চাষিদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, হিমালিনী সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘন, জালন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালিনী সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। এখানে মহিন্দ্রা ও মুক্তা সিং খালসার কলম্বো বীজ পাওয়া যায়। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো, S6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপ্রাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যনারায়ণ এগ্রো ইন্ডাস্ট্রিজ LLP। জ্যোতি, চন্দ্রমুখী, পোকরাজ, হিমালিনী, S6 ভ্যারাইটির সংখ্যা, ভট্টি, গোপাল, কাপুর, টেকনিকো সহ নামি দামি কোম্পানির আলু বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। প্রযত্নে বৈদ্যনাথ মজুমদার এবং সৌরভ মজুমদার। ঠিকানা সমবায় হিমঘর সন্নিকট, বোসো, ধনিয়াখালী, হুগলি। মোবাইল নাম্বার 9932720166 অথবা 8250130089। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।